ভাবুন তো, এমন এক জায়গা যেখানে বেঁচে থাকার জন্য মানুষকে প্রতিদিন লড়াই করতে হয়, আর সেই জায়গার সবচেয়ে ভয়ঙ্কর রহস্যটা লুকিয়ে আছে তাদের নিজেদের মধ্যেই। আজকে আমরা এমনই এক অসাধারণ কোরিয়ান মুভির গল্প জানবো, যেখানে শুরু থেকে একের পর এক রহস্য, বিপদ আর ভয়ঙ্কর ঘটনা সামনে আসতে থাকে। তাহলে চলুন একদম শুরু থেকে জেনে নেওয়া যাক আসলে কি ঘটেছিল সেই কোরিয়ান কলোনিতে। মুভির শুরুতে আমরা দেখতে পাই একজন বিজ্ঞানী নিজের শরীরে একটি ভ্যাকসিন প্রয়োগ করার পর তার শরীর অদ্ভুতভাবে দুমড়ে মুচড়ে যেতে থাকে এবং মুখ দিয়ে সাদা ফেনা বের হতে থাকে। তিনি যখন মাটি থেকে উঠে দাঁড়ান তখন তিনি আর সাধারণ মানুষ নন, এক ভয়ঙ্কর জম্বিতে পরিণত হয়েছেন। এরপর তিনি তিনজনকে কামড়ে দেন এবং মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে পুরো ভবনটি জম্বিতে ভরে যায়। শত শত মানুষ ভেতরে আটকা পড়ে, কারণ মূল ফটকগুলো তালাবদ্ধ এবং বের হওয়ার কোনো পথ নেই। ছবির শুরুতে ইয়ং চল নামের একজন বিজ্ঞানী পুলিশকে ফোন করে একটি অদ্ভুত কথা বলেন, কেবল তারাই বেঁচে থাকবে যারা হিংসা ও প্রতিযোগিতা ছাড়া আগের চেয়েও শক্তিশালী হয়ে উঠবে। শীঘ্রই সবাই জম্বিতে পরিণত হবে এবং তাদের নিজের রক্তই হবে এর প্রতিষেধক। এরপর ভবনের ভেতরে একটি সায়েন্স কনফারেন্স দেখা যায়। যে বিজ্ঞানী অনুষ্ঠানটি পরিচালনা করেছিলেন তিনি কোনায় দাঁড়িয়ে থাকা ইয়ং চলকে দেখে আতঙ্কিত হয়ে পড়েন। তিনি ইয়ং চলকে বোঝাতে মঞ্চ ছেড়ে এগিয়ে যান যে তিনি যা করছেন তা ভুল, কিন্তু ইয়ং চল তাকেও একটি ভাইরাস শরীরে ইনজেক্ট করে দেয়। বিজ্ঞানী যন্ত্রণায় ভেঙে পড়েন, মুখ দিয়ে সাদা তরল গড়িয়ে পড়ে এবং কয়েক সেকেন্ডের মধ্যে জম্বি হয়ে যান। আশেপাশের মানুষ তাকে সাহায্য করতে এলে তিনি তাদের আক্রমণ করেও কামড় দেন, যার ফলে তারাও জম্বি হয়ে যায়। খুব দ্রুত এই সংক্রমণ ছড়িয়ে পড়ে। পরিস্থিতি দেখে একজন সিকিউরিটি অফিসার দ্রুত পুরো ভবন লকডাউন করার নির্দেশ দেয়। অন্যদিকে সিং জং নামে আরেকজন বিজ্ঞানী চারপাশে মানুষের চিৎকার শুনতে পান। বিশৃঙ্খলা চলাকালীন এক প্রতিবন্ধী নারী নিচে পড়ে যান। সি জং এবং তার স্বামী নিজেদের জীবন ঝুঁকিতে ফেলে তাকে উদ্ধার করেন এবং অন্য কয়েকজন বেঁচে যাওয়া মানুষের সাথে একটি দোকানে আশ্রয় নেন। জম্বিরা পিছু নেওয়ার চেষ্টা করলেও তারা দরজা বন্ধ করে দিতে সক্ষম হন। আলো নিভে যাওয়ার ফলে তারা চোখের আড়াল হন। জম্বিরা যখন দরজা খুলতে পারে না তখন তারা সবাই মিলে একজোট হয়ে দরজা ভেঙে ফেলার চেষ্টা করে। কাজ ভেঙে যাওয়ার আগেই সি জং বিপরীতের রেস্তোরাঁর মানুষদের ইশারা করেন যে তারাও যদি আলো নিভিয়ে দেয় তাহলে জম্বিরা চলে যাবে। ভেতরের একটি মেয়ে দ্রুত আলো বন্ধ করে দেয়। কিছু দেখতে না পেয়ে জম্বিরা অন্যদিকে চলে যায়, কিন্তু সেখানে মানুষের অবয়বযুক্ত একটি বিজ্ঞাপনী বোর্ড ছিল। জম্বিরা সেটাকে আসল মানুষ ভেবে দরজায় আবার আক্রমণ শুরু করে। দরজা ভাঙতে শুরু করায় সবাই চরম বিপদে পড়ে। সি জং দ্রুত একটি বুদ্ধি বের করেন। তিনি মানুষের আকারের কয়েকটি কার্ডবোর্ড প্রতিবন্ধী নারীর হুইলচেয়ারে বেঁধে সেটি দোকানের বাইরে গড়িয়ে দেন। সেটিকে আসল মানুষ ভেবে জম্বিরা সেদিকে তাড়া করে। সেই সুযোগে সি জং রেস্তোরাঁর মানুষদের নিজের দোকানে নিয়ে আসেন, কিন্তু একটি মেয়ে ভয়ে পার হতে পারছিল না। তাই তাকে বাঁচাতে সি জং এর স্বামী নিজের জীবন বাজি রেখে ছুটে যান। একটি জম্বি হঠাৎ তাদের আক্রমণ করলে তিনি মেয়েটিকে নিরাপদে ঠেলে দেন। সি জং মেয়েটিকে ভিতরে টেনে এনে দরজা বন্ধ করে দেন, কিন্তু তার স্বামী বাইরে আটকা পড়েন। তিনি বাঁচতে অন্য একটি দোকানে গিয়ে লুকান। এদিকে জম্বিরা বুঝতে পারে যে সেগুলো কার্ডবোর্ড ছিল, মানুষ নয়। এক জম্বি সিগন্যাল দিলে পুরো দল আবার মানুষের খোঁজে নামে এবং সি জং এর স্বামীকে দেখে ফেলে। এক দোকান থেকে অন্য দোকানে পালিয়েও তিনি বাঁচতে পারেন না। জম্বিরা তাকে ধরে মেরে ফেলে। স্বামীর মৃত্যুতে সি জং মানসিকভাবে ভেঙে পড়েন। বাইরে পুলিশ পাহারা দিচ্ছিল আর ভবনের ভিতরে অজস্র জম্বি কাঁচ ভেঙে বের হওয়ার চেষ্টা করছিল। ভেতরে সি জং সবাইকে সতর্ক করেন যে এভাবে আটকে থাকলে তারা না খেয়ে মারা যাবেন, তাই বের হওয়ার পথ খুঁজতে হবে। তিনি জানান এই জম্বিরা একে অপরের সাথে যোগাযোগ করলেও এদের বোকা বানানো সম্ভব। তিনি পরীক্ষা করার জন্য নিজের গায়ে কড়া করে পারফিউম স্প্রে করেন। তিনি জম্বিদের কাছে গেলে তারা এই কড়া গন্ধকে মানুষের গন্ধ ভেবে তার পিছু নিতে শুরু করে। এই কৌশল কাজ করায় সবাই গায়ে পারফিউম ছিটিয়ে নেয় এবং সুগন্ধির বোতল ভেঙে জম্বিদের মূল পথ থেকে সরিয়ে দেয়। ফলে সবাই পালানোর সুযোগ পায়, কিন্তু চতুর জম্বিরা আবার আক্রমণ করে। সি জং একটি উঁচু জায়গায় উঠে লাইটার দিয়ে ফায়ার স্প্রিংকলার সেন্সরে তাপ দেন। সাথে সাথে উপর থেকে প্রচুর পানি পড়তে শুরু করে, যা জম্বিদের গতি ধীর করে দেয়। আরো জম্বি তেড়ে এলে সি জং ফায়ার এক্সটিংগুইশার স্প্রে করে তাদের থামান। জম্বিরা লিফট পর্যন্ত পিছু নিলেও তারা লাঠি দিয়ে লড়াই করে লিফটে উঠে 3 তলায় পৌঁছায়, যেখানে সিকিউরিটি টিম
ভাইরাস ছড়ানো বিজ্ঞানী ইয়ংচলকে খুঁজে পায়। পানি দিয়ে জম্বিদের থামানোর কথা শুনে ইয়ংচল হেসে উঠে সতর্ক করে যে পানি তাদের থামায় না, বরং আরো সক্রিয় করে। শরীরে পানি বাষ্প হয়ে বাতাসে মিশলে এই ভাইরাস বাতাসে ছড়িয়ে পড়বে। তারা ইয়ংচলকে সাথে নিয়ে এগোয়, কিন্তু সে অত্যন্ত ধূর্ত ছিল। সে মাঝপথে লিফট থামিয়ে দেয় এবং জম্বিদের দল তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। বেশ কয়েকজন কামড় খায়, তবে বাকিরা আত্মরক্ষা করার চেষ্টা করে। সিজং ও অন্যেরা একটি অদ্ভুত বিষয় খেয়াল করেন। জম্বিরা মানুষ হওয়া সত্ত্বেও ইয়ংচলকে মোটেও আক্রমণ করছে না। এদিকে পুলিশ ও বিজ্ঞানীদের একটি দল ইয়ংচল ল্যাবরেটরিতে পৌঁছায়। তারা ভেবেছিল সেখানে অ্যান্টিডোট পাওয়া যাবে, কিন্তু এক অফিসার ভুলবশত একটি পাত্র ফেললে একটি সংক্রমিত বানর বেরিয়ে আক্রমণ করে। এরপর অন্য বানরগুলো খাঁচায় ভেঙে সবাইকে আক্রমণ করতে থাকে। বিজ্ঞানীরা বুঝতে পারেন বানরগুলো সংক্রমিত। ঠিক তখনই এক অফিসার প্রধান বানরটিকে পিছন থেকে গুলি করে মেরে ফেলে। প্রধান বানরটি মারা যেতেই অন্য সব বানর সাথে সাথে জমে যায়, যেন প্রথম বানরটি তাদের সবাইকে নিয়ন্ত্রণ করছিল। প্রধান বিজ্ঞানী অঞ্চলের নোট পড়ে জানতে পারেন যে ভাইরাসটি কুইন বি প্যাটার্ন অনুসরণ করে। মূল হোস্ট বা উৎস মারা গেলে পুরো সংক্রমণ থেমে যাবে। অন্যদিকে বেঁচে থাকা দলটি বেসমেন্টে আশ্রয় নেয়। সেখানে 3টি জম্বি একসাথে আটকে ছিল। তারা শব্দ না করে সতর্কভাবে সিকিউরিটি রুমে ঢুকে পড়ে। মনিটরে তারা দেখে এই অঞ্চল একদম অক্ষত অবস্থায় জম্বিদের মাঝে হেঁটে বেড়াচ্ছে। এমনকি এক জম্বিকে নিজেকে কামড়ানোর আদেশ দিলে উল্টো জম্বি মারা যায়। সিজং বুঝতে পারেন যে ইয়ংচলই এই মহামারী থামানোর মূল চাবিকাঠি। তাকে ধরতে তাদের উপরে যেতে হবে। প্রতিবন্ধী নারীটি সিকিউরিটি রুম থেকে সিসিটিভি ক্যামেরায় ইয়ংচলের উপর নজর রাখার দায়িত্ব নেন। দলটি উপরে গিয়ে ইয়ংচলকে ধরে একটি অফিসে নিয়ে আসে। তারা মনে করছিল জয় হয়েছে, কিন্তু তারা তাকে কম ভেবেছিল। ইয়ংচল চোখ দিয়ে জম্বিদের নিয়ন্ত্রণ করতে পারত। সে শুকনো ইশারায় জম্বিদের আদেশ দেয় সিকিউরিটি রুমে আক্রমণ করে সেই প্রতিবন্ধী নারীকে মেরে ফেলতে। দলটিতে থাকা তার ভাই সিকিউরিটি অফিসার ক্ষোভে ফেটে পড়ে। সে বোনকে বাঁচাতে দৌড়ে যায়, কিন্তু ততক্ষণে জম্বিরা ঘরে ঢুকে পড়েছে। রেডিওতে শেষ বিদায় জানিয়ে মেয়েটি মারা যায়। বোনের শোকে অন্ধ হয়ে ভাইটি একা হাতে অনেক জম্বি মেরে ফেলে। অন্যদিকে ইয়ংচল বিশাল জম্বি বাহিনীকে ডেকে এনে পাখিদের উপর আক্রমণ করায়। রক্ষীরা মারা যায়, শুধু 3জন নারী বেঁচে থাকেন। তারা ইয়ংচলকে টেনে এনে একটি স্টোর রুমে বেঁধে রাখেন, তবে তারা জানতো না যে চোখ বন্ধ রেখেও সে জম্বিদের নির্দেশ দিতে পারে। ল্যাব থেকে প্রধান বিজ্ঞানী ফোন করে জানান প্রথম সংক্রমিত মানুষটিকে মারতে পারলেই সব জম্বি মারা যাবে। ফুটেজ দেখে তারা জানতে পারে কনফারেন্স লিডারই ছিল প্রথম হোস্ট। তাকে মারতে সৈন্য পাঠানো হয়। এমন সময় ছাদে মিলিটারি হেলিকপ্টার নামে এবং সশস্ত্র সৈন্যরা ভবনে ঢুকে জম্বিদের গুলি করতে থাকে। মেয়েরা ভাবে এবার সাহায্য চলে এসেছে। তারা দরজা খুলতেই ইয়ংচলের ডেকে আনা জম্বিরা তাদের উপর ঝাঁপিয়ে পড়ে এবং ইয়ংচলকে মুক্ত করে। লড়াই চলাকালীন বিশাল জম্বি দলের আমবুশে পড়ে। গুলি শেষ হয়ে যাওয়ায় তারা আক্রান্ত হয়। এই দেখে সিজং বুঝতে পারেন ইয়ংচলকে মারা ছাড়া কোনো উপায় নেই। তিনি তার গলায় দড়ি পেঁচিয়ে মারার চেষ্টা করেন, কিন্তু হঠাৎ ভাবেন যে সে মারা গেলে ভ্যাকসিন কে বানাবে। ইয়ংচল দড়ি ছিঁড়ে ফেলে এবং সিজং এর মুখোমুখি হয়। সে জম্বিদের থামতে বলে কথা বলতে চায়। প্রকাশ করে তার সহকর্মীরা তার গবেষণায় সমর্থন দেয়নি বলে সে ক্ষোভ থেকে এমন ভাইরাস বানিয়েছে যাতে মানুষের হিংসা মুছে গিয়ে সবাই জম্বি হিসেবে এক হয়ে যায়। কথা বলতে বলতে ইয়ংচল কেঁদে ফেলে। তখনই একটি নতুন মিলিটারি স্কোয়াড এসে তাকে গ্রেপ্তার করে। সিজং পালিয়ে একটি নিরাপদ ঘরে ঢুকে সহকর্মীকে ফোন করে। সহকর্মী জানান প্রধান বানরটি মারা যাওয়ার সাথে সাথে বাকিগুলো নিস্তেজ হয়ে গিয়েছিল। এটি শুনে সিজং বুঝতে পারেন প্রথম সংক্রমিত বিজ্ঞানী মারা গেলেও জাম্বিয়া থামেনি, কারণ ইয়ংচলই মূল হোস্ট। সে মূলেই সব থামবে। তিনি বের হয়ে অফিসারদের কাছে ইয়ংচলকে মেরে ফেলার আকুতি জানান, কিন্তু প্রতিষেধক পাওয়ার আশায় অফিসাররা তা প্রত্যাখ্যান করে। সৈন্যরা ইয়ংচলকে এয়ারলিফটের জন্য নিয়ে যাওয়ার সময় সে আবারও শক্তি প্রয়োগ করে জম্বিদের তলব করে। জম্বিরা দড়ি বেয়ে উঠে হেলিকপ্টারটি নিচে টেনে নামায়। চারিদিকে বিশৃঙ্খলা শুরু হয়। কোনো সাহায্য না পেয়ে সিজং নিজে পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেন। তিনি সিকিউরিটি রুমে ফোন করে ইয়ংচলের লোকেশন ট্র্যাক করতে বলেন এবং নিজে একটি মৃত জম্বির জ্যাকেট গায়ে দিয়ে ছদ্মবেশ নেন। তিনি চুপচাপ বাইরে বেরিয়ে আসেন। সেখানে ইয়ংচল তাকে চিনে ফেলে জম্বিদের তার উপর আক্রমণ করার নির্দেশ দেয়, কিন্তু সিজং চতুরতার সাথে জ্যাকেট দিয়ে নিজের মাথা ঢেকে গন্ধে লুকিয়ে ফেলে।
বিভ্রান্ত হয়ে জম্বিরা গোল হয়ে ঘুরতে থাকে, যা দেখে ইয়ংচল মাথা ঘুরে রেগে যায়। সে ভিড় ঠেলে এসে সিজং এর মাথা থেকে জ্যাকেট টেনে ফেলে। মাথা ঘোরা জম্বিরা মাটিতে ঢলে পড়ে। ইয়ংচল হোঁচট খেলে সিজং সেই সুযোগে তাকে টেনে নিয়ে গিয়ে একটি বাসের নিচে ঢুকে পড়েন। জম্বিরা সোজা হয়ে বাসের গায়ের মানুষের বিজ্ঞাপনী ছবি দেখে সেটিকে আসল মানুষ ভেবে আক্রমণ করে, ফলে বাসটিতে আগুন ধরে যায়। সিজং বের হয়ে আসতে পারলেও ইয়ংচল আগুনে আটকে যায়। সে আগুনে পুড়ে ছাই হওয়ার সাথে সাথে পুরো জম্বি বাহিনীও আগুনে জ্বলে ধ্বংস হয়ে যায়। ইয়ংচলের মৃত্যুর মাধ্যমে অবশেষে বেঁচে যাওয়া মানুষেরা রক্ষা পায় এবং মুভিটি শেষ হয়। তো বন্ধুরা, মুভিটি ভালো লেগে থাকলে ভিডিওটি একটি লাইক দাও এবং আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।